একদম নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। টপিকটার নাম হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন। আচ্ছা, এর আগে কোশ্চেনটা আমরা একটু দেখে আসি যে আসলে কোশ্চেনে কি বলতেছে। দেখো বলছে যে বস্তুর পিক্টোরিয়াল দৃশ্য থেকে ওয়ার্ডটা কিন্তু একটু দেখবা। পিক্টোরিয়াল দৃশ্য থেকে প্ল্যান এলিভেশন এবং ডান দিকের দৃশ্য আঁকো। ঠিক আছে? তাহলে ড্র প্ল্যান এলিভেশন অ্যান্ড রাইট সাইড ভিউ ফ্রম দ্য পিক্টোরিয়াল ভিউ। তার মানে এইখানে যে ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে পিক্টোরিয়াল ভিউ। তাহলে প্রথমে তোমার কি দেওয়া থাকবে? টপিকের নাম হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। এইটা ড্র করতে হবে, অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে হবে। কোন কি থেকে? পিক্টোরিয়াল ভিউ। এইখান থেকে ড্র করতে হবে অর্থোগ্রাফিক ভিউ। হ্যাঁ, তাহলে পিক্টোরিয়াল ভিউ দেওয়া থাকবে, অর্থোগ্রাফিক ভিউ ড্র করতে হবে। অর্থোগ্রাফিক ভিউ মানে হচ্ছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ অর রাইট সাইড ভিউ। ঠিক আছে? তাহলে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট সাইড ভিউ এটা ড্র করতে বলবে। ঠিক আছে? এইটা যদি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন হয়। আরেকটা হতে পারে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। সেক্ষেত্রে বলা থাকবে প্ল্যান এলিভেশন আর রাইট সাইড ভিউ। এই যে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন কি, আমাদের টপিকের নাম ছিল অর্থোগ্রাফিক ভিউ আর অর্থোগ্রাফিক প্রজেকশন। হ্যাঁ, অর্থোগ্রাফিক প্রজেকশন এটা হচ্ছে টপিক। এখন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন এবং ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এই যে দেখো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। তোমাকে যদি বলে প্ল্যান এলিভেশন এবং রাইট সাইড ভিউ আঁকো, তাহলে বুঝবা যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের কথা বলতেছে। আর যদি বলে টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং রাইট সাইড ভিউ আঁকো, তাহলে হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, এটা বুঝবা। বাট বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কি, এটা আমি ক্লাসে ডিসকাস করব, অথবা যারা হচ্ছে অনলাইনে দেখতেছো তারা হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দিলেই সুন্দর করে তোমাকে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কি এটা তোমাকে বুঝিয়ে দেবে। বাট এই পিক্টোরিয়াল ভিউ যদি থাকে আর এখানে লেখা আছে দেখো প্ল্যান এলিভেশন এবং ডান দিকের দৃশ্য আঁকো, এই কথাটা লেখা আছে, তার মানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। আমি তোমাকে এখানে শেখাবো যে এই ড্রয়িং থেকে কিভাবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ড্র করতে হয়, অর্থাৎ প্ল্যান এলিভেশন আর রাইট সাইড ভিউ এটা ড্র করতে হবে। এটা জানলেই তুমি এই ড্রয়িংটা করে ফেলতে পারবা, 10 মার্ক পেয়ে যাবা। সো ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন, থার্ড অ্যাঙ্গেল পজিশন এটা তোমার যদি জানার ইচ্ছা থাকে তাহলে তুমি হচ্ছে ইউটিউব ক্লাসে আমি দেখাবো অবশ্যই। আর তোমরা যারা ইউটিউবে দেখতেছো তারা হচ্ছে জাস্ট এটা কিভাবে সলভ করতে হয় এটা দেখো, তাহলে এটা মিলাবা যে প্ল্যান এলিভেশন অ্যান্ড রাইট সাইড ভিউ লেখা আছে, তার মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন। এখন আমরা ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন ড্র করতেছি। এই ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন অর্থাৎ এই পিক্টোরিয়াল ভিউ থেকে অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করতেছি। যেটা ড্র করতে গেলে প্ল্যান ড্র করতে হয়, এলিভেশন ড্র করতে হবে এবং রাইট সাইড ভিউ এটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে দেখো প্ল্যান এলিভেশন এবং ডান দিকের দৃশ্য আঁকো। আর অর্থোগ্রাফিক প্রজেকশন এই জিনিসটা কি এটা আগে প্রথমে বলে নিই, আরেকবার বলে নিই। দেখো এটা হচ্ছে পিক্টোরিয়াল ভিউ, মানে একটা অবজেক্টের 3D ড্রয়িং। এখন এই 3D ড্রয়িং কি শুধু 3D ড্রয়িং দিয়েই মানে এভাবে তো বোঝানো যায়, বাট আরেকটা ওয়ে আছে। যেমন উপর থেকে দেখলে কীরকম লাগে, এই সামনে থেকে দেখলে কীরকম লাগে, ডান দিক থেকে দেখলে কীরকম লাগে, এটা তুমি যদি ড্র করো তাহলে এটা কি হবে, 2D একটা ড্রয়িং হবে আর এটা 3D। তাহলে তার মানে একটা পিক্টোরিয়াল ভিউ হচ্ছে 3D ড্রয়িং, সেখান থেকে অর্থোগ্রাফিক ভিউ যদি তুমি ড্র করো তাহলে সেইটার বিভিন্ন পার্টের তুমি 2D ড্রয়িং ড্র করতেছো। তার মানে এই যে সামনে থেকে দেখলে কীরকম 2Dতে লাগে, এই পাশ থেকে দেখলে 2Dতে কীরকম লাগে, ওপর থেকে দেখলে 2Dতে কেমন লাগে, এই তিনটাকে তুমি যদি আবার এক জায়গায় করো, কাউকে যদি এই তিনটা ড্রয়িং দিয়ে বলো যে এটা থেকে তুমি আইডিয়া করো, একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে তুমি যদি বলো বা একজন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়েছে এরকম কাউকে তুমি যদি এই তিনটা ড্রয়িং দিয়ে বলো যে এটার পিক্টোরিয়াল ভিউ এঁকে দাও, সে কিন্তু ওই তিনটাকে কম্বিনেশন করবে, করে এই পিক্টোরিয়াল ভিউ ড্র করে দিবে। তার মানে এই 3D ড্রয়িংয়ের 2D ভার্সনই হচ্ছে, বিভিন্ন সাইডের 2D ভার্সন হচ্ছে এই অর্থোগ্রাফিক প্রজেকশন বা ভিউ। এটা ড্রয়িং খুবই ইজি, জাস্ট একটু দেখো মনোযোগ দিয়ে তাহলে এটা ড্র করতে পারবা।
এটার বেসিক ডিসকাশন যতখানি কঠিন তার থেকে ড্রয়িং অনেকটা ইজি। তাহলে আমরা শুরু করব। শুরু করার আগে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমাকে এই সেট স্কোয়ারটা নিতে হবে। বড় সেট স্কোয়ার লাগবে গ্রুপ বি এর জন্য। তাহলে এই সেট স্কোয়ারটা ধরে কি করবা, প্রথমেই একদম দেখো এই পাশে তুমি এই ড্রয়িংটা করে নিবা, অথবা এই ড্রয়িংয়ের আমি গ্রুপে তোমাদের ছবি দিয়ে দেব, ওইখান থেকে এটা জাস্ট ফটোকপি করে এইটা ওখান থেকে কাট করে এনে এখানে আঠা দিয়ে লাগাই দিবা, ঠিক আছে? অথবা এই ড্রয়িং খুবই ইজি আছে, করে ফেলতে পারবা। তো এখন প্রথম কাজ হবে, দেখো এই যে মাঝে একদম মাঝে চলে আসবা, এসে আরেক, হ্যাঁ এখানে মোটামুটি একদম এটা যাতে মাঝ বরাবর এই লাইনটা নিতে পারি, যতটুকু বাকি আছে এতটুকুর মাঝ বরাবর মোটামুটি এরকম জায়গা। তাহলে এরকম এসে জাস্ট এরকম একটা লাইন টেনে দেবা, ঠিক আছে? আর এইখানে এই যে ছোট স্কেলটাকে এরকম মোটামুটি একটা এই লাইনের মাঝ বরাবর একটা পয়েন্ট সিলেক্ট করি আমরা, এই পয়েন্ট দিয়ে জাস্ট এই যে একদম যাতে একটা আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর থাকে, 90 ডিগ্রি, এই যে দেখো এইটা। তার মানে কি এটা 4টা ভাগে ভাগ করলাম। এখন আমরা এই 4টা ভাগে ভাগ করার পরে আমরা ড্রয়িংয়ে যাব। প্রথমে কি করতে হবে, প্ল্যান ড্র করতে হবে, হ্যাঁ? প্ল্যান এলিভেশন। তাহলে এইখানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন যখন বলবে, ভালো করে খেয়াল করো, থার্ড অ্যাঙ্গেল না। আমাদের বেশিরভাগ সময় পরীক্ষায় থার্ড অ্যাঙ্গেল আসে, অর্থাৎ এরপরের ড্রয়িংগুলো সব থার্ড অ্যাঙ্গেলে আমি করাবো। একটা ড্রয়িংয়ে তোমাদের হচ্ছে আমি জাস্ট ফার্স্ট অ্যাঙ্গেলে করাচ্ছি, ঠিক আছে? এই যে ফার্স্ট অ্যাঙ্গেলে এই একটা ড্রয়িং করাচ্ছি। তোমার এখানে খেয়াল করো, যখন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলবে, যখন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলবে তখন এইখানে প্ল্যান এর উপরে এলিভেশন, উচ্চতা, এলিভেশন ড্র করতে হবে। আর এই প্ল্যানের এলিভেশনের রাইট সাইডে এখানে আরএসভি, যে রাইট সাইড ভিউ ড্র করতে হবে, হ্যাঁ? রাইট সাইড ভিউ অর্থাৎ ডান পাশের দৃশ্য, বাংলা ভার্সনের জন্য ডান পাশের দৃশ্য, এটা হচ্ছে এখানে ড্র করতে হবে। এখানে প্ল্যান হবে, এখানে এলিভেশন হবে, এখানে ডান পাশের দৃশ্য হবে, ঠিক আছে? আর যদি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন হয়, আমার কলমের কালি শেষ, তাহলে একটা অন্য কলম নেই। আচ্ছা, এখানে দেখো এক্ষেত্রে কি হবে, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন যখন হবে তখন তুমি এইখানে তখন এই যে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, এগুলো কোথায় আঁকাবা? এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আঁকাতে হবে, এফ ভি লিখলাম, এটা ফ্রন্ট ভিউ। এর উপরে আঁকাতে হবে টপ, মানে টপের টপ। আর এখানে হচ্ছে রাইট সাইড ভিউ আঁকাতে হবে, আরএসভি, রাইট সাইড ভিউ, ডান পাশের দৃশ্য। এখানে সম্মুখ দৃশ্য, টপ ভিউ মানে উপর দৃশ্য। এইখানে প্ল্যান, এলিভেশন, আর হচ্ছে ডান পাশের দৃশ্য। বুঝতে পারছো? এটা এক মাথায় গেঁথে নাও। থার্ড অ্যাঙ্গেল হলে এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, অ্যাঙ্গেল প্রজেকশন। আর এইটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, অ্যাঙ্গেল প্রজেকশন, ঠিক আছে? তাহলে আমরা এখন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ড্র করতেছি। তাহলে এখানে প্ল্যান ড্র করব, এখানে এলিভেশন ড্র করব, এখানে ডান পাশের দৃশ্য, রাইট সাইড ভিউ ড্র করব। তাহলে এখন আমরা ড্রয়িংয়ে যাচ্ছি। দেখো তাহলে ফ্রন্ট ভিউ, সরি প্ল্যান ড্র করব। প্ল্যান ড্র করলে কি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে একদম উপর থেকে তাকাবো, হ্যাঁ? উপর থেকে তাকালে কি দেখবো দেখো তো, উপর থেকে তাকালে আমি এটাকে ড্র করতেছি। দেখো উপর থেকে তুমি যখন তাকাবা তখন এই যে এই অংশ, এই যে এইটা দেখবা, এখানে আমি এরকম ডটেড দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই যে ঢেউ খেলানো লাইন দিচ্ছি। উপরের থেকে এটা দেখবা, ঠিক আছে? আবার এই যে এটা দেখবা, এই যে এটা দেখবা। উপর থেকে তো এগুলাই দেখতে পাবা, তাই না? এই যে দেখো, ওপর থেকে তুমি যখন দেখবা তখন এই উপরের ছাদটা দেখতে পাবা, এইখানে এসে এরকম ক্রস করে কাটা আছে, এই অংশটা দেখতে পাবা। তাহলে এটাই তোমাকে ড্র করতে হবে, এই দুটা এখানে ড্র করতে হবে, এই যে প্ল্যানের জায়গায়, এইখানে প্ল্যান। ওপর থেকে দেখে যা পাবো তা প্ল্যানে ড্র করব। তাহলে এখানে ড্র করতেছি, দেখো এখানে কি 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটারের একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তাহলে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। প্রথমে কি করবা, একটা এরকম একটা লাইন টেনে নেওয়া, এখানে র্যান্ডম একটা পজিশনে, হ্যাঁ?
দেখো এটার সাথে ছোট স্কেলটা লাগবেই, সেট স্কোয়ারে ছোট স্কেল যাতে থাকে এটা খেয়াল রাখবা। এই যে এখান থেকে এসে জাস্ট হচ্ছে, আচ্ছা একটু আরও একটু গ্যাপ দিয়ে ড্র করি, হ্যাঁ এখান থেকে শুরু করবা লাইনটা, ঠিক আছে, এখান থেকে 3 সেন্টিমিটার। তাহলে দেখো 3 সেন্টিমিটার এখান থেকে শুরু করছো। আচ্ছা তার আগে বলে নিই, এখানে একটা অ্যারো সাইন দেওয়া থাকবে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ বা সম্মুখ দৃশ্য, এখানে লেখা থাকবে সম্মুখ দৃশ্য, অথবা এফ সাইন দেওয়া থাকবে, অথবা ফ্রন্ট ভিউ লেখা থাকবে। এই যে এই অ্যারো সাইন যেখানে থাকবে সেটা বুঝবা যে তুমি এখানে দাঁড়িয়ে থেকে, এখানে দাঁড়িয়ে আসো, এখান থেকে উপর থেকে দেখতেছো, হ্যাঁ এখানে দাঁড়িয়ে তুমি জিরাফের মতো গলা তুমি এইখান থেকে বাড়িয়ে দেখতেছো। তার মানে এই যে 3 সেন্টিমিটার, এই যে ডান দিকে যে অংশটা ছাদের এই পাশের যে অংশটা থাকবে, এখানে যে মাপটা থাকবে সেটা তুমি এই দিকে ড্র করবা, আর এই দিক বরাবর যেটা থাকবে সেটা এই দিক বরাবর ড্র করবা। তার মানে 4 সেন্টিমিটার ড্র করতে হবে এই দিক বরাবর। তাহলে 4 সেন্টিমিটার নেই, হ্যাঁ এই যে 4 সেন্টিমিটার, এইটা মনে রাখবা, দিকটা মনে রাখো তাহলেই হবে। এই যে 4 সেন্টিমিটার, হ্যাঁ মানে এই দিক বরাবর যেটা থাকবে এই যে 4 সেন্টিমিটার, এইটা হচ্ছে উপরে ড্র করে দেবা। আচ্ছা 4, আর এই দিক বরাবর 3, তাহলে এই দিক বরাবর 3 আসি, এই যে ছোট এই সেট স্কোয়ারটা আবার নিবা, এদিক বরাবর কত আসবো 3 আসবো। তাহলে এই যে একটা আরেকটার সাথে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি তো আমরা চাঁদা দিয়ে ড্র করবো না, এই যে এই জন্য ছোট স্কেলের সাথে মিলিয়ে নিয়ে এই দিকে টানবা। কতটুকু টানবা, এই যে দেখো এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 0 থেকে শুরু করে এই যে 3 সেন্টিমিটার, হ্যাঁ তাহলে 4 আর 3। এখন এটাকে কমপ্লিট করে ফেলি, এই যে হ্যাঁ, তারপরে এই যে এইটা শার্প এইচবি পেন্সিল ইউজ করবা। এইটা তাহলে 4 সেন্টিমিটার হয়েছে, 3 সেন্টিমিটার হয়েছে, হ্যাঁ এরপরে দেখো এটা তাহলে 4 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ড্র করা শেষ, এখানে 4 সেন্টিমিটার ড্র করবা উপরের দিকে, আর 3 ড্র করবা তোমার এই যে এই পাশের যে ধারটা এটা এর নিচের দিকে ড্র করবা, বুঝতে পারছো। এরপরে দেখো এইখানে এই এই ছাদের উপর থেকে দেখলে তুমি কাটা অংশটাকে দেখতে পাবা, তাহলে কাটা অংশটা কতটুকু দেখো তো, এই যে এটা হচ্ছে পুরা 7, এই পুরাটা 7, আর এখানে 4, এতটুকু 4, আর এই পুরাটা 7, তাহলে বাকি কত থাকলো 7 মাইনাস 4 কতটুকু 3, তাহলে এখানে আরও 3 যেতে হবে তোমাকে। এখানে 0, এই যে 3 পর্যন্ত, তাহলে এই পাশেও 3 পর্যন্ত যায়, তারপরে এই দুটাকে অ্যাড করে দাও, এই যে হয়ে গেল। তাহলে দেখো এখন আচ্ছা এটা 4 এটা 7 মাইনাস করে এতটুকু তুমি কত পাইছো 3 পাইছো, আর এখানে দেখো এটা 3 ছিল, আর এটা কতটুকু এই যে এটা কতটুকু, এটা হচ্ছে 3, দেখো 3 কন্টিনিউ হয়েছে, এই যে 3 এটাও 3, তার মানে এখানে এটা তুমি পেয়ে গেছো। তার মানে উপর থেকে দেখলে এটা 2D কি বুঝবা তুমি, এই যে এইটা আর এটা, বুঝতে পারছো, উপর থেকে তুমি যখন দেখবা তখন এই ফেসটা দেখবা, এই ফেসটা দেখবা, এখানে তুমি ড্র করে ফেলছো। এখন তোমাকে কি করতে হবে, প্রজেকশন লাইন ড্র করতে হবে। প্রজেকশন লাইন কেমনে ড্র করতে হয়, হয় তুমি ডটেড লাইন দিয়ে প্রজেকশন লাইন ড্র করতে পারবা, অথবা তোমাকে হালকা করে লাইন টানতে হবে, হ্যাঁ একদম হালকা, মানে তুমি জাস্ট বুঝবা এরকম, এই যে দেখো হালকা করে লাইন টানতে হবে, আর এগুলো হবে মোটা লাইন, তাহলে বোঝা যাবে যে এটা প্রজেকশন লাইন, এটা হচ্ছে এর উপরে, প্ল্যানের উপরেই কি ড্র করতে হবে, প্ল্যানের উপরেই এলিভেশন ড্র করতে হবে। এখন তুমি বলতে পারো যে এটা তো আপনি এখানে ড্র করে ফেললেন, কিন্তু এটা তো একটু বাঁকা সারফেস, এটা দেখো তুমি ফাইনালি বুঝবা যে কেমনে
ওইখানে বাঁকা না হয়েও কেমনে তুমি হচ্ছে ফাইনালি সবকিছু মিলবে। হ্যাঁ, তাহলে হালকা করে প্রজেকশন লাইন ড্র করছো সব জায়গা থেকে। এরপরে তুমি এখানকার ডিস্টেন্স কতটুকু হবে, এগুলো সবগুলো র্যান্ডম হবে। হ্যাঁ, বাট এই যে এই মাপগুলা এখান থেকে এটা এই মাপগুলা তোমার হচ্ছে একটা ফিক্সড মাপ হবে। তাহলে এখানে একটা র্যান্ডম গ্যাপ দিয়ে মোটামুটি একটা র্যান্ডম গ্যাপ দিবা, দিয়ে এখানে একটা লাইন টানবা। হ্যাঁ, এখন এখানে কি ড্র করতেছি, এটা ছিল প্ল্যান, এটা ছিল এলিভেশন। এলিভেশন প্ল্যান, এবার এলিভেশন ড্র করতে হবে। তাহলে এলিভেশন কোন দিক থেকে দেখো, এলিভেশন হচ্ছে তুমি এই যে এ পাশে ফ্রন্ট যেখানে লেখা আছে, এই ফ্রন্টের সামনে তুমি দাঁড়িয়ে আসো, দাঁড়িয়ে থেকে কি দেখতে পাবা দেখো তো, এই যে 4 সেন্টিমিটার না এটা, তাহলে এখান থেকে 4 সেন্টিমিটার ওঠো। এই যে 4 সেন্টিমিটার কি দেখবা দেখো, কোন অংশটুকু, এটাকে আমি কিভাবে মার্ক করব, ধরো হচ্ছে এরকমভাবে মার্ক করে, হ্যাঁ, ক্রস দিয়ে এই অংশ, এই যে পুরা, আচ্ছা স্টার্ট দিয়ে এই এই পুরা ফেসটাকে দেখবা তুমি, এই যে পুরা ফেস, এই যে অংশটা। অর্থাৎ এই ফেসটাকে তুমি দেখবা। তাহলে এই ফেসটা কি দেখো তো, এই যে 4 সেন্টিমিটার, তারপরে এদিকে 7 সেন্টিমিটার, তাহলে এই যে হাইট হচ্ছে 4, তাহলে এখানে হাইট 4 নিয়ে ফেলি। এই যে দেখো এইখান থেকে জাস্ট 4টাকে মার্ক করব। এটা হচ্ছে 4, ঠিক আছে। এতটুকু 4 হওয়ার পরে এতটুকু তো 7, এই যে এখানে দেখো এটা কত ছিল, এখানে এখানে লিখে দিবা, এই যে এটাকে এক্সটেন্ড করো একটু, তাহলে তোমার পরে বুঝতে সুবিধা হবে। কিভাবে এক্সটেন্ড করবা, এই যে এই অংশটুকুকে কোনো সাইডে লেখা যাবে না, এই যে এটা সবগুলা লাইনকে একটু করে বাড়াবা, ঠিক আছে। এই যে এটাকে বাড়াও, বাড়িয়ে এর মধ্যে মাপ লিখতে হবে, মাপ কিন্তু গায়ে লেখা যাবে না। হ্যাঁ, এই যে মাপ লেখার সিস্টেম হচ্ছে এইটা, অর্থাৎ এইখান সবগুলাকে এক্সটেন্ড করে এদের মধ্যে মাপ লিখতে হবে, এই যে এটা। তাহলে এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 4 সেন্টিমিটার, 4, এই যে 7 মাইনাস 4, এটা ছিল 3, এটা হচ্ছে 3 সেন্টিমিটার ছিল। এটা কতটুকু নিয়েছিলাম, এ পাশে লিখে দিতে হবে। এটা কতটুকু হাইট, হাইট হচ্ছে এটা কতটুকু ছিল, এই যে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। হ্যাঁ, এভাবে লিখতে হবে। এরপরে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট থেকে দেখতে হবে ইলিভেশন, উচ্চতা কতটুকু ছিল। এই যে ফ্রন্ট থেকে যে ফেসটাকে দেখবা, এই যে স্টার্ট দিয়ে দিছি, এই ফেসটাকে এখানে ড্র করতে হবে। তাহলে এটা ছিল 4, তাহলে এইদিকে 4 উঠছি। এরপরে এটাকে, এই যে দেখো ওইটা সোজা চলে আসছে, মানে এটা প্যারালাল, মানে এটা সব জায়গায় 4 মেনটেন করছে। তারপরে হঠাৎ করে কততে নেমে গেছে, 2তে নেমে গেছে, তাহলে এই পাশে 2 ড্র করে ফেলি, এই যে 2, এই যে এখান থেকে 2 নিলাম। হ্যাঁ, 2 নেওয়ার পরে এই যে দেখো আমি ওটাকে ড্র করে দিচ্ছি, তাহলে বুঝে যাবা। এই যে এটাকে মিলিয়ে নেবা সেট স্কোয়ার দিয়ে, সেট স্কোয়ার দিয়ে এটাকে মিলিয়ে নেওয়ার পরে এইটাকে এভাবে দিয়ে দাও, এবং ফাইনালি এইটাকে অ্যাড করে দাও।
তাহলে দেখো কি হয়েছে, এই যে পুরাটা এই 4, এই যে এটা নিচে 7, এই পুরাটা মিলে 7, আর এখানে থেকে এই যে এটা হচ্ছে 2, এই যে এখান থেকে এটা 2, এবং ওই বাকিটুকুকে এরকম ক্রস করে অ্যাড করে দিছে। তাহলে এটা আর এটা মিলালেই বুঝবা যে এই অংশটুকু এটা হচ্ছে ছাদ অংশটুকু। তাহলে ছাদ এরকম, আর এই অংশটুকু এই যে এখানে এটা আর এটাকে মিলালেই এটা হচ্ছে ছাদে থাকবে, এটা হচ্ছে সাইড থেকে দেখতেছি। তাহলে এটা আর এটাকে মিলালেই বুঝে যাওয়া যে এই অংশটুকু ঢালু, মানে এই অংশটুকু ঢালু, বাট ছাদ থেকে দেখতে 2D তে ড্র করতেছে। আমরা এখানে ঢালু দেখাইতে পারবো না, ঢালু দেখাইছি এইখানে, আর এখানে ছাদ থেকে বোঝাচ্ছে এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ উপর থেকে দেখলে। তো উপর থেকে দেখলে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ, বাট এটা ঢালু কোথায় বুঝবো, এই যে এসে এলিভেশনে বুঝবো, এই যে এটা ঢালু। তার মানে এটা এবং হচ্ছে আরেকটা ড্রয়িং আছে, ওটাকে 3টাকে মার্জ করালেই তুমি এই ড্রয়িং পাবা। আমি ফাইনালি আবার বলতেছি। এরপরে কি করবা, এতটুকু হয়েছে। এরপরে রাইট সাইড ভিউটা ড্র করতে হবে এলিভেশনের রাইট এই সাইডে। দেখো এটাই বলা ছিল, এই যে দেখো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন যেটা এলিভেশনের এই পাশে ডান পাশের দৃশ্য বা রাইট সাইড ভিউ আরএসভি ড্র করতে হবে। তাহলে এইটাকে এটাকে বাড়াবা, এইটাকে এক্সটেন্ড করবা, এই যে উপরের প্রান্তটাকে এক্সটেন্ড করতে হবে। এগুলো হালকা করে টানবা, প্রজেকশন লাইন যেহেতু, এগুলো হচ্ছে একদম হালকা করে টানতে হবে, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, আবার একটা র্যান্ডম গ্যাপ দিয়ে সেট স্কোয়ার ধরে একটা লাইন নিবা। এটা তাহলে এটা কিন্তু র্যান্ডম, হ্যাঁ, বাট এখানে গ্যাপগুলো একটু মোটামুটি সেম রাখার ট্রাই করবে, এখান থেকে গ্যাপগুলো তো সমস্যা নাই, তুমি যে কোনো জায়গায় ড্র করতে পারবে। এরপরে হচ্ছে রাইট সাইড ভিউ, তার মানে এই যে সম্মুখ, এখানে তুমি দাঁড়িয়ে আসো, ধরো এই যে এখানে দাঁড়িয়ে আসো, এটা এখান থেকে তোমার ডান হাত কোন দিকে, এই যে এটা এইদিকে ডান, তার মানে তোমার এই যে ফ্রন্টে সবসময় দাঁড়াবা, এফ লেখা আছে যেখানে বা সম্মুখ লেখা থাকবে, এখানে দাঁড়িয়ে এখান থেকে তোমার ডান হাত কোন দিকে, এই যে এই দিকে। তাহলে এই দিক থেকে কি দেখবো, এই দিক থেকে দেখবো, দেখো এই যে এখানে আমি দাগ দিচ্ছি। এবার এবার কি দিয়ে দাগাবো, এই যে হ্যাশ লাইনটা নিই, এই যে এই ফেসটা দেখবা, এই ফেস। আবার এর উপরে কি দেখবা, এই যে আবার বাঁকা অংশটা দেখবা। তাহলে বাঁকা অংশ কিন্তু দুইটা ড্রয়িংয়ে আসবে, এই যে এই অংশটাকেও দেখবা, ঠিক আছে। তাহলে এই দুটো অংশই ড্র করতে হবে, এটাও ড্র করতে হবে, এটাও ড্র করতে হবে। তাহলে এটা কত, 3/2। এখানে প্রজেকশন লাইন দেখো, এই আর প্রজেকশন লাইন কীভাবে টানতেছি, প্রত্যেকটা জায়গা থেকে টানতেছি না, তো এই জায়গা থেকে কিন্তু প্রজেকশন লাইন টানা হয়নি, এখান থেকেও টানতে হবে। এই যে দেখো, এইখান থেকেও প্রজেকশন লাইন টানতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে কিন্তু এটা কতটুকু ছিল, এটার হাইট ছিল 2, তাহলে এটা যদি 2 হয়, টোটাল হাইট কত, 4, তাহলে এইটা 2 হলে এই যে এতটুকুও 2, তার মানে এখানে 2 আর 2 অটোমেটিক আছে, তার মানে এই যে এটা 2 আছেই, আর এই অংশটুকুও 2, এই যে এতটুকু 2, কারণ দেখো এতটুকু 2 হলে কি হবে, এই যে পুরাটা 4, তার মানে এর উপরেও কতটুকু আছে, 4 আছে, তার মানে 4 4 হয়ে গেছে। প্রজেকশন লাইন তোমাকে এভাবে হেল্প করবে এইটা। তাহলে এটা হয়ে গেছে, এতটুকু কত, 3, তাহলে এখান থেকে 3 যাব, এই যে 3, তারপরে এটাকে কমপ্লিট করে দেই। এখান থেকে সেট স্কোয়ার ধরে জাস্ট এটা তুলে ফেলো, এবং এইটা টেনে ফেলো, এই যে এটা টানো, এখানে মাপগুলা লিখে ফেলো, কতটুকু কোনটার মাপ ছিল। এর সাইডে একটা প্যারালাল লাইন টানতে হবে, হ্যাঁ, টেনে জাস্ট হচ্ছে
এইটাকে টানো, এইটাকে এইটাকে অ্যারো দিয়ে দেখাইতে হবে মাপগুলা কত। এটা কতটুকু ছিল দেখো, এই যে এটা 4, সরি এটা 2 আর এটা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 2, অর্থাৎ প্রথমে এই যে এই স্কোয়ারটা ড্র করতে হবে তোমাকে, সরি এই যে এই রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্রটা, এই যে 3, এদিকে দেখো 3 টানছি, উপরে এটাকেও দেখায়, দেখো মাপগুলাকে দেখাইতে হবে প্রত্যেকটার। এইটা হচ্ছে 3 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এইটার মাপ যেহেতু এ পাশে পর্যন্ত চলে আসছে, সো এক পাশে দিলেই হবে যে কোনো এক সাইডে। বাট এইটার আবার মাপ দেখো, এই যে এখানে দেওয়া আছে, তার মানে এটার আর মাপ তোমাকে দিতে হবে না, মানে এখান থেকে বুঝে নিবে যে 4 আর 3 মানে এই এতটুকু 4 এতটুকু 3। আবার এই পাশ থেকে এই যে দেখো 2 আর 2, এইটাকে অটোমেটিক বুঝে নিচ্ছে 2 আর 2, তার মানে তুমি এই যে এই পাশে আর এই পাশের মাপগুলা দিয়ে দিলে এটা অটোমেটিক বুঝে নেবে সবাই। তাহলে এইখান থেকে দেখো মিলছে কিনা, এটা রাইট সাইড ভিউ, তার মানে যে ফ্রন্টের রাইট সাইডে থেকে তুমি দেখতেছো এই যে 4 আর 2 এর রেক্টেঙ্গেল, তাহলে এই যে সরি 3 আর 2, এই যে দেখো এটা হচ্ছে 3 নিচের এটা 3 আর এটা হচ্ছে 2, 3 2 এর এটা পাইছো। আর এই যে ক্রস করে কাটা যেটা স্লোপি সারফেস যেটা, সেটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা 2 হলে বাকি অংশটুকু কত আছে, আর 2 আছে, কারণ এই যে দেখো এখানে 4, তাহলে এই যে বাকি 2 হাইটটা দিয়ে দিছি। আর এটা কতটুকু, এই যে এখান থেকে শুরু করে এতটুকু, এটা 3, তার মানে 2 আর 3 এর এখানে একটা অংশ তুমি পাচ্ছ, তার মানে এই সারফেসটা দুইবার রিপিট হয়েছে। এখন তিনটাকে মিলাও, আচ্ছা এখানে লিখে দেবো, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে এলিভেশন, বাংলা ভার্সন ইংলিশে লিখতে পারবা এলিভেশন, আর এটা হচ্ছে রাইট সাইড ভিউ, রাইট সাইড ভিউ, অর্থাৎ রাইট সাইড ভিউ কিন্তু লেফটে ড্র করতে হবে, এটা মনে রাখো, এটা হচ্ছে লেফটে ড্র করতে হবে, বাট তুমি এই ফ্রন্টের রাইট সাইডে এসেই দেখবা এটাকে। তাহলে এখন এই তিনটাকে যদি মার্জ করো তাহলে তুমি এই ড্রয়িংটা পাবা, মানে এই একজন ইঞ্জিনিয়ারকে তুমি যদি এইটা দাও তাহলে ও বুঝে যাবে যে এরকম একটা 3D অবজেক্ট, তাহলে এটা ড্রয়িং করার থেকে এইগুলো ইজি না। দেখো এই যে প্ল্যান মানে উপর থেকে বুঝবে যে এরকম একটা রেক্টেঙ্গেল আছে, এরকম একটা অংশ আছে। এখন এটা প্রথমে দেখে আর মনে হবে যে এটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র এখানে আছে, বা এরকম পুরো একটা অংশ আছে, কিন্তু এখানে তাকে দেখবে যে এটা স্লোপি, তার মানে এরকম করে বুঝবে যে এটা স্লোপ করে দিতে হবে। আবার ডান দিকে যখন আসতেছে তখন এটা বুঝবে যে এটা রেক্টেঙ্গেল আছে, ঠিক আছে, এটাও রেক্টেঙ্গেল, বাট এই দুটাকে যখন মার্জ করাবে তখন বুঝবে যে এটা স্লোপি সারফেস। বুঝতে পারছো? তাহলে এতগুলো কিছু বুঝতে হবে না। তুমি কি করবা, উপর থেকে দেখে এই রেক্টেঙ্গেলটা প্রথমে ড্র করবা, তারপরে এই বাকি অংশটুকুকে এই যে স্লোপি অংশের জন্য এটা ড্র করবা। এইটা ফ্রন্ট ভিউ সবচেয়ে ইজি, সামনে থেকে তুমি যা দেখতেছো এখানে ড্র করে দিলা, রাইট সাইড মানে তুমি ডান পাশে এসে এই প্রথমে এই রেক্টেঙ্গেলটা ড্র করবা, তারপরে এই বাকি অংশটুকুকে এটা ড্র করবা। এটা স্লোপি বা 2D ড্র করলে এরকম তুমি পাবা। তাহলে এটা হচ্ছে তোমার ফুল ড্রয়িং।